ভবিষ্যতে স্মার্টফোনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডিভাইস হতে পারে এই স্মার্ট চশমা, কারণ মানুষ চায় দ্রুত, সহজ ও হাতছাড়া প্রযুক্তি, আর সেই জায়গাতেই বড় সুযোগ দেখছে গুগল। তবে গুগলের জন্য এই প্রযুক্তি একদম নতুন নয়। 2013 সালে তারা গুগল গ্লাস নামে এমন একটি স্মার্ট চশমা বাজারে এনেছিল। তখন বিষয়টি মানুষকে অবাক করলেও খুব বেশি জনপ্রিয় হয়নি, কারণ সেই সময় প্রযুক্তি এতটা উন্নত ছিল না, দামও ছিল বেশি, আবার অনেকে গোপনে ভিডিও করার ভয়ও পেয়েছিলেন। তাই পরে সেই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। কিন্তু এখন সময় বদলেছে, এআই প্রযুক্তি এখন অনেক শক্তিশালী হয়েছে। মানুষও ধীরে ধীরে নতুন ধরনের প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে, আর এই কারণেই আবার নতুনভাবে স্মার্ট চশমা নিয়ে ফিরেছে গুগল। এদিকে মেটা আগেই তাদের স্মার্ট গ্লাস বাজারে এনেছে। তাদের রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস দিয়ে ছবি তোলা, গান শোনা ও এআই ব্যবহার করা যায়। তাই এখন প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। মেটা স্মার্ট চশমার দৌড়ে ধীর গতিতে গেলেও এবার প্রায় 10 বছর পর নতুনভাবে মাঠে নেমেছে গুগল। তারা নিয়ে এসেছে এমন এক স্মার্ট চশমা যা শুধু চোখে পড়ার ডিভাইস নয়, বরং হতে পারে ব্যক্তিগত এআই সহকারীও। রাস্তায় চলতে চলতেই অনুবাদ, ছবি তোলা, দিক নির্দেশনা দেখা কিংবা শুধু কথা বলেই তথ্য জানা, সবকিছু করা যেতে পারে এই ছোট্ট চশমার মাধ্যমে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে নিজেদের নতুন স্মার্ট গ্লাসের ডিজাইন দেখিয়েছে প্রতিষ্ঠানটি। বাইরে থেকে দেখতে সাধারণ ফ্যাশনেবল চশমার মতো হলেও এর ভেতরে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নানা প্রযুক্তি। গুগল জানিয়েছে চলতি বছরের শেষ দিকেই বাজারে আসতে পারে এই ডিভাইস। ধরুন রাস্তায় হাঁটছেন, কোথাও যেতে হবে কিন্তু রাস্তা চেনেন না, তখন মোবাইল বের না করেই চোখের সামনেই ভেসে উঠতে পারে দিক নির্দেশনা। আবার বিদেশি কারো সঙ্গে কথা বললে তার ভাষাও সঙ্গে সঙ্গে অনুবাদ হয়ে দেখা যেতে পারে। শুধু তাই নয়, ছবি তোলা, ভিডিও করা, গান শোনা বা তথ্য খোঁজার মতো কাজও করা যাবে শুধু কথা বলেই।